আমরা মিল্কশেকের কস্টিংটা কীভাবে বের করবো? আমরা এটার মধ্যে কী কী ইউজ করছি? আইসক্রিম, দুধ, চিনি, বরফ। আইসক্রিম যদি কেজি হিসাবে কিনি তাহলে দাম কম পড়ে, ছোটো কাপে বেশি। যদি আমরা কেজি হিসাবে আইসক্রিম কিনি তাহলে হচ্ছে আমাদের যে কেজিতে আইসক্রিম আসে ওটা যদি আমরা 2 স্পুন দিই, 2 স্পুন, তাহলে হচ্ছে 2 স্পুনের দাম পড়ে কত? 20 টাকা। 20 টাকার আইসক্রিম লাগে। 1 টেবিল স্পুন যদি দুধ দিই তাহলে হচ্ছে 10 টাকার দুধ লাগে। আর চিনি লাগে 2 টেবিল স্পুনে 5 টাকা। তাহলে হচ্ছে 20 টাকার আইসক্রিম, 10 টাকার দুধ, 5 টাকার চিনি, 35 টাকা খরচে আমাদের এটা হয়ে যায় মিল্কশেক। তারপর মিল্কশেকের পরে যদি আমরা আসি লাচ্ছিতে, লাচ্ছি তৈরি হয়েছে আজকে? কোনটা লাচ্ছি? কোনটা? আচ্ছা যাক, লাচ্ছি আপনারা বানায়েন। আচ্ছা আমরা তারপরে চলে আসি লাচ্ছিতে। আমরা মিল্কশেকের খরচটা কত পাইলাম? 35 টাকা। এখন মিল্কশেক যদি আমরা পাউডার দুধের জায়গায় লিকুইড দুধ দিয়ে তৈরি করি তাহলে কত টাকা খরচ আসবে? লিকুইড দুধ যদি আমরা ব্যবহার করি তাহলে 1 কেজি লিকুইড দুধের দাম নর্মালি প্যাকেট হচ্ছে 100 টাকা। তাহলে হচ্ছে আমরা লিকুইড দুধ যদি আইস করে নিই তাহলে আমরা এক্সট্রা আইস লাগবে না। তো লিকুইড দুধ আইস যদি ব্যবহার করি 100 গ্রাম তাহলে কত? 10 টাকার লিকুইড দুধ পাউডার। আর সাথে হচ্ছে আইসক্রিম 20 টাকার, তো কত হলো? 30 টাকা। চিনি 5 টাকা, 35 টাকা। তার মানে কি আমরা লিকুইড দুধ দিয়েও একই খরচে বানাইতে পারবো। তবে পাউডার দুধ অবশ্যই বেটার লিকুইড দুধ থেকে। এটা গেল একটা। তারপর হচ্ছে আমরা যদি ফ্রুটস দিয়ে মিল্কশেক তৈরি করি, কোন কোন ফ্রুটস দিয়ে মিল্কশেক তৈরি হবে? আমরা পাকা আম দিয়ে মিল্কশেক বানাইতে পারবো, পাকা পেঁপে দিয়ে বানাইতে পারবো, কলা দিয়ে বানাইতে পারবো, অরেঞ্জ দিয়ে বানাইতে পারবো, স্ট্রবেরি দিয়ে মিল্কশেক বানাইতে পারবো, ড্রাগন দিয়ে মিল্কশেক বানাইতে পারবো, খেজুর দিয়ে মিল্কশেক বানাইতে পারবো, বাদাম দিয়ে বানাইতে পারবো। এরকম যত সব জাতীয় মিষ্টি জাতীয় ফল আছে এইগুলো দিয়ে আমরা মিল্কশেক তৈরি করতে পারবো। তরমুজের মিল্কশেক হবে। তো এই মিল্কশেকগুলো খরচ কীভাবে মেনটেন করবেন? দেখা গেলো সেম, যদি আপনি ওই কোনো ফ্রুটস মিল্কশেকে যাবে না, এই ফ্রুটস মিল্কশেকের মধ্যে আইসক্রিম যাবে না, দুধ যাবে। মিল্কশেকের মূল উপকরণ হচ্ছে দুধ, মানে দুধ মাছ থাকতে হবে, আপনি যেই ফ্লেভারই অ্যাড করেন না কেন। এখন আমরা যদি ফ্রুটস দিয়ে বানাই তাহলে দেখা গেলো যে এখান থেকে আমরা 1 টুকরা যদি তরমুজ দিই, 1 টুকরা তরমুজের দাম হয়তো 15 টাকা আছে, অল্প যাবে। সাথে পাউডার দুধ অথবা লিকুইড দুধ যাবে, চিনি যাবে। তা 15 টাকার সাথে 10 টাকার দুধ, 5 টাকার চিনি, 30 টাকা খরচে হয়ে যাচ্ছে। এখন যদি আপনি আম দিয়ে চিন্তা করেন যে এখানে আম আছে, ধরেন ফুল আম তো যাবে না, হাফ আম যাবে, পাউডার দুধ যাবে, চিনি যাবে। এখন এই একটা আম যদি 30 টাকা থাকে তাহলে 15 টাকার আম, 15 টাকার হচ্ছে দুধ, চিনি, 30 টাকা দিয়ে আমরা এটা মিল্কশেক বানাই ফেলবো। তারপর যদি ড্রাগনের কেজি 80-100 টাকা কেজি চলতেছে, একটু সিজন, এরকম একটা ড্রাগনের দাম পড়ছে কত? হয়তো 10-15 টাকার বেশি না, 10 টাকা পিস পড়ছে। তো 10 টাকা যদি পিস পড়ে, 10 টাকার ড্রাগন, 10 টাকার দুধ, 5 টাকার চিনি, 25 টাকা খরচ আমাদের ড্রাগন মিল্কশেক হয়ে যাচ্ছে। 2টা স্ট্রবেরি 450-500 টাকা লোকালটা কেজি, 2টা স্ট্রবেরি দাম পড়ে ধরুন 20 টাকা। 20 টাকার স্ট্রবেরি দিলে আমাদের একটা মিল্কশেক হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন সবাই যে ফ্রুটস মিল্কশেকগুলো কীভাবে বানাবেন, কস্টিংটা কীভাবে বের করবেন? তারপর হচ্ছে লাচ্ছি যদি আমরা হাফ কেজি টক দই কিনি তাহলে যাবে 100 টাকা, আর মিষ্টি দই কিনলে 150 টাকা। আমরা 1 গ্লাস লাচ্ছিতে 100 গ্রাম দই ইউজ করবো। সেটা যদি টক দই হয় তাহলে হচ্ছে 20 টাকার দই, আর যদি হচ্ছে মিষ্টি দই হয় তাহলে 5 ভাগ, মানে 3 5 100 গ্রামের দাম হচ্ছে 30 টাকা পড়ে। তাহলে মিষ্টি দই হলে 30 টাকা, টক দই হলে 20 টাকা। তো টক দই যদি 20 টাকার হয় তাহলে সাথে 10 টাকার দুধ যাবে, 5 টাকার চিনি যাবে, 35 টাকা খরচে আপনার কী হবে? একটা টক দেওয়া লাচ্ছি তৈরি হয়ে যাবে। মিষ্টি দই যদি হয় তাহলে মিষ্টি দইয়ের দাম যাবে 30 টাকা, আর হচ্ছে আপনার দুধ অল্প একটু দিলে চলে, 5 টাকার দুধ, 5 টাকার চিনি, 40 টাকা খরচে আপনার কী হয়ে যাবে? মিষ্টি দই দেওয়া লাচ্ছি হয়ে যাবে। এখন আমরা যদি লাচ্ছিটাকে স্পেশাল করার জন্য 5 টাকার বাদাম ইউজ করি, আপনি বলতে পারেন কাবলি লাচ্ছি বা স্পেশাল লাচ্ছি। আমরা যদি 10 টাকার 1 চামচ আইসক্রিম ইউজ করতে পারি, আপনি বলতে পারেন আইসক্রিম লাচ্ছি। আপনি যদি মানে ফ্লেভার আইসক্রিম যে ফ্লেভার দেবো ওই ফ্লেভার লাচ্ছি। একটা কলার দাম 5 টাকা, 5 টাকার কলা ইউজ করেন, আপনি বলেন ম্যাঙ্গো লাচ্ছি। 1 টুকরা আম ইউজ করেন, আপনি কলা দিলে হচ্ছে বেনানা লাচ্ছি। 1 টুকরা আম দিলে ম্যাঙ্গো লাচ্ছি, 1 টুকরা ড্রাগন দিলে ড্রাগন লাচ্ছি, একটা স্ট্রবেরি দিলে স্ট্রবেরি লাচ্ছি, একটু মালটা দিলে অরেঞ্জ লাচ্ছি। বুঝতে পারছেন আপনার বিষয়টা? যে আমরা চাইলে অনেকগুলো ফ্লেভারের লাচ্ছি ইজিলি তৈরি করতে পারি, এবং চাইলে খেজুর দিয়া খেজুরের লাচ্ছি, বাদাম দিয়া বাদাম লাচ্ছি। তার মানে আমরা অনেক রকমের লাচ্ছি বানানো পারবো। সহজ, কঠিন, মূল রেসিপি কিন্তু একটাই, বাকি উপকরণ অল্প অল্প একটু অ্যাড করবেন, 5-10 টাকার প্রোডাক্ট অ্যাড করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, গেল হচ্ছে লাচ্ছির হিসাব। তারপরে আসে আমরা কুলকফিতে ধরেন এটা একটা কুলকফি কিনা জানি না, যাই হোক খালি পড়তেছে কি আজকে। তো আমরা যদি কুলকফি তৈরি করি, একটা কুলকফির মধ্যে কী খরচ যায়? টিস্যুগুলো ফালাই দিন, পিছনে জড়িয়ে আছে মনে। আচ্ছা, আমাদের যাবে হচ্ছে 5 টাকার একটা কফি, আর যাবে হচ্ছে দুধ 10 টাকার দুধ, আর যাবে হচ্ছে 5 টাকার চিনি 20 টাকা। আমরা যদি দুধটা একটু পিষে দিই, ধরলাম আরও 5 টাকা, 1.5 চামচ দুধ দিই, তাহলে হচ্ছে 25 টাকা খরচ। 25 টাকা খরচ একটা কুলকফি তৈরি হয়ে যায়। সম্ভব আপনাদের আশেপাশে কোথাও 50 টাকা 40 টাকায় কুলকফি আছে? এই কুলকফিটা 1.5 চামচ দুধের দাম 15 টাকা, 5 টাকার চিনি, সাথে হচ্ছে 5 টাকার একটা কফি, 25 টাকা খরচ হয়ে গেছে। আপনি চাইলে অনায়াসে 50-60 টাকা সেল করতে পারবেন। এখন এই কুলকফির মধ্যে যদি আপনি এক্সট্রা 5 টাকার চকলেট ইউজ করেন তাহলে কী হয়ে যাবে? চকলেট কুলকফি। তাহলে 25 টাকা থেকে 30 টাকা খরচ। আপনি স্পেশাল হিসেবে 60-70 টাকা 80 টাকা দাম নিতে পারেন। বা আপনি যদি 25 টাকা খরচের সাথে 1 টেবিল স্পুন চকলেট আইসক্রিম ইউজ করেন বা ভ্যানিলা আইসক্রিম ইউজ করেন
তাহলে কী হয়ে যাবে, আর স্পেশাল কোল্ড কফি হয়ে যাবে। তার মানে কি এটাতে 3-4টা ভ্যারাইটি বানানো যাবে 25 থেকে 35 টাকা খরচের মধ্যে। তারপরে আসি আমরা ফ্রেশ জুস। ফ্রেশ জুসের ক্ষেত্রে আমরা যে জুসই বানাই, ধরুন আমরা এখানে একটা আম দিয়া কী বানাইছি, 2টা ম্যাঙ্গো জুস বানাইছি। তো 2টা ম্যাঙ্গো জুসের ধরেন একটা আমের দাম আছে কত, বর্তমান বাজারে হচ্ছে হয়তো 30-40 টাকা হাইয়েস্ট আছে। তো ধরলাম 40 টাকা একটা আমের দাম। তো একটা আমের দাম যদি 40 টাকা হয়, তাহলে একটা আম দিয়ে আমাদের 2টা জুস হয়েছে বড় আম দিয়া। তাহলে 2টা জুস হলে আম লাগছে আমার কত, 20 টাকার একটা জুসের মধ্যে। 20 টাকার আমের মধ্যে আমাদের যাবে 5 টাকার চিনি, কত হলো 25 টাকা। 25 টাকাতে আমাদের ম্যাঙ্গো জুস হয়ে গেছে। ম্যাঙ্গো জুস 25 টাকা হয়ে গেছে। আমরা চাইলে অনায়াসে 50 থেকে 60 টাকায় ম্যাঙ্গো জুসটা 50 থেকে 60 টাকায় সেল করতে পারি। এখন যদি আমরা ড্রাগন চিন্তা করি, 10 টাকার ড্রাগন, 5 টাকার চিনি, 15 টাকায় আমাদের বেসিক খরচটা হয়ে গেছে ড্রাগন জুস তৈরি করা। তারপরে যদি আমরা চিন্তা করি যে আমরা আনারসের জুস, আনারস হচ্ছে এটা বর্তমানে 50 থেকে 60 টাকা দাম। 60 টাকা যদি দাম হয়, তো এটাতে অনায়াসে 6টা জুস অনায়াসে বানানো যাবে। তার মানে কি 10 টাকার আনারস লাগতেছে 5 টাকার চিনি, তাহলে কত হলো 15 টাকা। 15 টাকাতে আমাদের আনারস জুস হয়ে যাচ্ছে। আমরা চাইলে অনায়াসে 50-60 টাকা সেল করতে পারি না। তারপরে কি আছে কামরাঙ্গা, একটা কামরাঙ্গা পড়ছে 5 টাকা। 5 টাকার কামরাঙ্গা, একটু বিট লবণ, 5 টাকার চিনি, 10 টাকা খরচ। 10 টাকাতে কামরাঙ্গার জুস 30-40 টাকা সেল করেন। তারপরে কি আছে আমরা, একটা আমরা দাম পড়ে 5 টাকা, 5 টাকার চিনি, 10 টাকা খরচ, 1 চিমটি বিট লবণ। 10 টাকা খরচ ছিল, আপনি আমরা জুস 40 টাকা সেল করতে পারেন। বুঝতে পারছেন আপনারা সবাই? তারপর হচ্ছে বিটরুট, একটা বিটরুটের দাম পড়েছে 15-20 টাকা। এটাতে 3টা জুস হবে অনায়াসে, মানে 10 টাকার বিটরুট লাগে না। তারপর ধরুন 10 টাকার বিটরুট, 5 টাকার চিনি, 15 টাকা দিয়ে আপনি বিটরুটের জুস বানাতে পারবেন। তারপরে কি আছে জাম্বুরা। জাম্বুরা হচ্ছে এটার দাম পড়ছে 50 বা 60 টাকার মতো নিচ্ছে। তো এটাতে অনায়াসে 3-4টা জুস বানানো যাবে। এটার মধ্যে একটু লেবুরও সেট করতে হবে। তো ধরলাম যে আমাদের এখানে 10 টাকা জাম্বুরা লাগলে 5 টাকা লেবু লাগবে, 5 টাকার চিনি লাগবে, 20 টাকা খরচ। 20 টাকাতে আপনি 40-50 টাকা সেল করেন। বিষয়টা কি সবাই বুঝতে পারছেন কস্টিংগুলা? কলার যদি মিল্কশেক বানাই, তাহলে 5 টাকার কলা লাগবে, 10 টাকার দুধ লাগবে, 5 টাকার চিনি লাগবে। 10 টাকার দুধ, 5 টাকার কলা, 15 টাকা, 5 টাকার চিনি, কত হলো 20 টাকা। 20 টাকাতে আমরা কলার ব্যানানা মিল্কশেক বানাইতে পারবো। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? এখন এগুলো হচ্ছে খুচরা রেট। পাইকারি মার্কেটে যদি আমি ফল ফ্রুট বেশি করে আনতে পারি, তাহলে কি খরচ আরও কমবে, বাড়বে না। আমরা কিন্তু খুচরা রেট হিসাব করে বানাইছি। তো মানে এই যে এটা দাম মানে আমার কাছে নিচ্ছে হচ্ছে কত জানে, 100 সামথিং, 180 টাকার মতো মনে আসছে। 15 কেজির মতো না, 180 না, এরকম 150 টাকা আসছে এটার দাম। 150 টাকা আসলে অনায়াসে 5 থেকে 6টা জুস অনায়াসে বানানো যাবে। আমরা একটা বানাইছি। তো আমরা যদি 150 টাকা কিনে থেকে 5টা জুস হয়, তাহলে কত 30 টাকা লাগতেছে। 5 টাকার চিনি, তাহলে কত হলো 35 টাকা খরচে আমাদের তরমুজের জুস হচ্ছে। আপনারা কি রেসিপিগুলো বুঝতে পারছেন না? কারো কোনো প্রশ্ন আছে, কোনো অভিযোগ থাকলে এখন বলতে পারেন, অন টাইম আমি আপনাদেরকে উত্তর দিব। আর পাকা ফল ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবেন। পাকা ফল ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, যেমন হচ্ছে আম, পাকা পেঁপে, তারপরে আনারস, তারপর হচ্ছে এই যে হচ্ছে তরমুজ। এগুলো হচ্ছে ভিতরে যে কয়গুলো আছে পিস পিস করে, এটাকে কাইটা পিস পিস করে ছোটো প্যাকেট পলি করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, ডিপ হয়ে যাবে। পরে ইউজ করবেন, এক্সট্রা আইস তেমন লাগবে না, আর জিনিসটা ভালো থাকে, নষ্ট হবে না। বুঝতে পারছেন? পুদিনা পাতা রাখা যায় না, লেবুর রস রাখা যায় না, এগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু পাকা আম রাখতে পারবেন, কাঁচা আম রাখতে পারবেন। তারপরে হচ্ছে আপনি আনারস, তরমুজ, যে বেসিক যে ফলগুলো আছে এগুলো নর্মালি রাখতে পারবেন অল্প সময়ের জন্য, 2-4 দিনে কিছু হবে না। কিন্তু বেশি সময়ের জন্য ফ্লেভার তো একটু এদিক সেদিক হবে। কারণ ব্যাপারটা আপনি কতদিনের জন্য ইউজ করতেছেন। আর যে জিনিসটা নর্মালি 7-10 দিন পর্যন্ত ফ্লেভার মোটামুটি ভালো থাকে। কোনো জিনিস 2 মাস 3 মাসও নষ্ট হয় না। টক জাতীয় ফলে বিশেষ করে ফ্লেভার নষ্ট হয়, কারণ টক জাতীয় জিনিস সর্বোচ্চ টকই হইব, এর বাইরে আর কোনো কিছু যাবে না। একটু তো 19-20 হবে, এটা পাবলিক বুঝবে না। আর আপনি অন্য সিজনে আমের জুস খান, কাঁচা আমের জুস, সেটা সারা বছর ছিল ফ্রিজে, কারণ ওইটা একটু এদিক সেদিক হবে, কিন্তু টেস্ট খুব একটা খারাপ লাগবে না। এটা হচ্ছে বিষয়। কিন্তু আপনি নর্মালি যে জিনিসটা 2-3 দিনের স্টক করলে চলে, ওইটা 2-3 দিন করলেন। যেটা 1 মাস করলে চলে 1 মাস করলেন। যেটা 6 মাস 1 বছর, জাম অনেকে 6 মাস 1 বছর জন্য রাখে। আপনার কাঁচা আম 6 মাস 1 বছর জন্য রাখে, পাকা আম 6 মাস 1 বছর জন্য রাখে, লং টাইমের জন্য। কারণ সিজনাল টাইমে কম খরচে পাওয়া যায়, যার জন্য স্টক করে রাখা যায়। আচ্ছা, বোবা জুসের কোনো কিছু নেই। বোবা জুসে তো মূলত মিষ্টি জাতীয় ফল বা মিষ্টি জাতীয় ফলের যে জুস আছে, যেমন হচ্ছে ম্যাঙ্গো জুস আছে বা ড্রাগন আছে বা এই টাইপের আছে। মূলত বোবা জুস হচ্ছে বোবা টি হয়। এটা হচ্ছে বিভিন্ন ফ্লেভার দিয়ে তৈরি করে, একটা স্মুদি বা মকটেল বা ককটেল টাইপের ড্রিঙ্কস। ওই ড্রিঙ্কসের মধ্যে বোবা পার্ল, মানে ছোটো ছোটো বোবাগুলো দেওয়া থাকে ভিতরে। এটা হচ্ছে এক ধরনের বল। বোবা হচ্ছে এক ধরনের ম্যাজিক বলের মতো, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে নর্মালি হচ্ছে যেমন মিল্কশেকে ব্যবহার, এবং পাকা যেমন ফাইবার জাতীয় বেশি যে ঘন যে জুসগুলো মিল্কশেক আছে, এটার মধ্যে আপনি এই বোবাটা হচ্ছে নর্মাল কিনতে পাওয়া যায়। এটা কিনে সিদ্ধ করে শুধু ভিতর কয়েকটা 8-10টা দিয়ে দিবেন, আপনার বোবা জুস হয়ে যাবে, যেই ফ্লেভারের সাথে আপনি ইউজ করেন। আর বোবার জন্য 120-30 টাকা নিতে পারবেন। আর মকটেল এই জিনিসগুলো আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুডেড না। আমাদের এই কোর্সের মধ্যে যেটা ইনক্লুডেড, ফ্রেশ জুস, কোল্ড কফি, লাচ্ছি, মিল্কশেক, ফালুদা, দই চিরা, এইটা হচ্ছে এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা এইগুলো নিয়ে কাজ করি, এর বাইরে কোনো কিছু নিয়ে কাজ করি না। এর বাইরে যদি অন্য কিছু হয়, সেটার জন্য আমরা আলাদা কোর্স লঞ্চ করবো। ডাব জুস, ডাব কাইটা রস দেন, মানে ভিতর থেকে পানি দিয়ে দেন, আর ডাবের হচ্ছে আঁশটা দিয়ে দেন, একটু চিনি পরিমাণ কম রাখেন, হয়ে যাবে ডাব জুস। কিন্তু মজা হচ্ছে ডাবের জুসের থেকে ডাবের হচ্ছে মিল্কশেক, সাথে একটু দেন, বেশি করে বরফ দেন, আর হচ্ছে একটু পাউডার দুধ বাড়াই দেন, দিয়ে আপনি মিল্কশেক বানান, ভিতরে আঁশ দিয়া পানি দিয়া, সেই রকম লাগবে আপনার কাছে খাইতে। খরচ বেশি হলে একটু সিস্টেম করে চালাবেন। একটা ডাবে দিয়ে 2টা মিল্কশেক বানানোর চিন্তা করেন, খরচ এসে পড়বে 50 টাকা। 100 টাকা ডাব কিনলে 50 টাকা খরচ, তার মানে এক্সট্রা উপকরণ ধরেন আর 20 টাকা গেল, একটু আইসক্রিম গেল, একটু দুধ গেল 20 টাকা গেল, 70 টাকা। আপনি 100-120 টাকা সেল করেন, তাহলে তো
কাস্টমার আছে ডাব খাইতেছে 150 টাকায়, তাহলে 120 টাকায় মিল্কশেক পেলে তো অনেক বেশি, তাই না? ক্লিয়ার সবাই? আর কার কোনো প্রশ্ন আছে? সবাইকে কস্টিংটা, বেসিক কস্টিংটা বুঝতে পারছেন? আর কোনো কমপ্লেন আছে? কমপ্লেন থাকলে আপনারা বলতে পারেন, আপনাদের যত প্রশ্নের উত্তর আছে আমি এখন দিব। স্টিল নাও আপনারা দেখেন অনেকে বাইরে থেকে অনেক কথা বলে, আমরা যে বেসিক খরচগুলো হিসাব করলাম এগুলো তো আপনারাই বানাইছেন, খরচটাকে ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে খরচের বাইরে আমরা চাইলে আরও কিছু খরচ অ্যাড করতে পারি, যেমন দোকান ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল। যেহেতু কেউ দোকান নেয় না, এটা আমি আগে জানি না, এখন দেখলাম এই জুসটা যদি 20 টাকা খরচ হয়, এক্সট্রা ইনক্লুডেড খরচ 10 টাকা বা 5 টাকা আসতে পারে, সেটা আপনার জায়গা, পরিবেশ, এনভায়রনমেন্ট, লোক, জনবল, স্যালারি, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল, ওইটার উপর ডিপেন্ড করে। বাট এটা আগে বলা যাবে না যে এত টাকায় আসবে আপনার ফিক্সড খরচটা। ফিক্সড খরচও কীভাবে বের করবেন? দোকান ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল এবং স্টাফের স্যালারি, এই সবগুলো এক মাসে খরচ একসাথে যোগ করেন। যোগ দিয়ে যে মূল অ্যামাউন্ট ধরেন আপনি আসলো, আপনার বেতন 10,000, দোকান ভাড়া 10,000, আদার্স খরচ 10,000, 30,000 হচ্ছে মোট খরচ। বাগ দেন 30 দিয়ে, কত হলে প্রতিদিন 1,000 টাকা ফিক্সড খরচ। 1,000 বাগ দেন, আপনার দোকান যত ঘন্টা চলে, তখন 12 ঘন্টা আপনি দোকান ওপেন রাখেন, 12 ঘন্টার বাগ দেন হচ্ছে 1,000 দেওয়া, তাহলে হচ্ছে প্রতি 1 ঘন্টা খরচ বেরোবো। 1 ঘন্টা খরচের বাগ দেন 60 মিনিট দেওয়া, 1 মিনিটের খরচ বেরোবো। 1 মিনিটের খরচের বাগ দেন হচ্ছে 60 সেকেন্ড দেওয়া, তাহলে 1 সেকেন্ডের খরচ বেরোবো। ক্লিয়ার সবাই? ওকে, থ্যাংক ইউ সো মাচ।